ছোট্ট এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করলে ইনশাআল্লাহ হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন হাউজে কাউসারের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে পান করবেন, তাহলে ইনশাআল্লাহ এই দরুদটি আজকের ভিডিও থেকে সম্পূর্ণ আমলের নিয়ম জেনে নেবেন এবং প্রত্যেক ফরজ সালাত শেষে পাঠ করবেন। ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট আলোচনা করা হবে। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দরুদ যেই দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের কিনারায় যাবেন, তখন একদল লোক সেই হাউজে কাউসারের পানি পান করতে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা এইখান থেকে ভেগে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেছেন, তখন সাহাবে কেরামরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী কারণে আপনি হাউজে কাউসারের কিনারা থেকে আপনি সেই উম্মতদেরকে বিতাড়িত করবেন, তাড়িয়ে দেবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়াতে শিরকের গুনাহ এবং বিদআতের গুনাহ করে যাবে, আর এই কারণেই আমি তাদের জন্য হাউজে কাউসারের পানি একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি কথা বলি, আল্লাহ তাআলা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমনইভাবে দুনিয়াতে আমরা যে কোনো একটা সম্পদের মালিক হয়ে যাই, তেমনইভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতদেরকেই হাউজে কাউসারের পানি পান করাবেন যারা শিরকের গুনাহ করবে না, বিদআতের গুনাহ করবে না, এমনকি তারা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নবীজির দেখানো পথকে অনুকরণ করবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে তোমাদের জন্য সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি যদি আমাদেরকে সুপারিশ না করে হাশরের ময়দানে, তাহলে আমাদের আর কোনো উপায় আছে? এই দুনিয়ায় থাকতে তো এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমাদের দ্বারা হয় না। তারপরেও যে আমরা নবীজির সুপারিশ আশা করি, এটাই তো আমাদের বড় ভাগ্যের বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাইবেন তো, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখবেন এবং নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে। সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে? নবীজিকে আপনি দেখবেন, নবীজিকে দুনিয়াতে থাকতে কত দেখার আশা করেছিলেন, সেইখানে গিয়ে আশা পুরাইতে পারবেন, প্রাণ ভরে দেখতে পারবেন। নবীজি কত সুন্দর ছিলেন তা কি আপনি জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা মানুষের একটা চন্দ্র আছে, চাঁদ আছে, যেটা রাতের বেলায় উদিত হয়, আর আমার ঘরের চাঁদ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হলো আমার ঘরের চাঁদ। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন। এমন সময় তিনি সেলাই কাজ করতেছেন, এমন সময় তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আম্মাজান আয়েশা বলেন, আমি সুইটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ চেরাগের আলোতে, কুপির আলোতে এত স্পষ্ট দেখা যায় না। ইতিমধ্যে আমার ঘরে তাশরিফ আনলেন নবী রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামান নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি নবীজির চেহারা মোবারকের আলোতে, শরীর মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী বলেন, ও উম্মত, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। তাহলে বুঝে নিন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হতে পারে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা বেড়ে যায়। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করেন। আপনি যদি দৈনিক 10 বার দরুদ পাঠ করেন, আল্লাহ আপনার আমলনামা থেকে 100টি গুনাহকে সরিয়ে দেবেন। আল্লাহর আদালতে 100 ধাপ মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 100টি রহমত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এমন ফজিলত হলো দরুদ পাঠ করা। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করিও। আমিও কিন্তু আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। এইখানে একটা বিষয় স্পষ্ট যে রহমতের দোয়া বলতে আল্লাহ দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। যে আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠ করেন ফেরেশতাদেরকে সাথে লইয়া, আর আমরা নবীর উম্মত হয়ে কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না? কে আমাদেরকে বাধা দেয়? অবশ্যই অভিশপ্ত ইবলিস আমাদেরকে বাধা দেয়। আর অভিশপ্ত ইবলিসের কথায় কান দেব না, মনোযোগ দেব না। এখন থেকে প্রতিনিয়ত এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আর সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। এই দরুদ প্রতিনিয়ত পাঠ করে মহান মালিকের কাছে বলবেন, আল্লাহ, এই দরুদের উসিলায় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে হিদায়াত দান করো। নবীজির উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফেরত দেন না। দেখবেন আল্লাহ আপনাকে হিদায়াত দান করবেন, হিদায়াত, এবং এই দোয়াও করবেন যে আল্লাহ আমাকে হিদায়াত পাওয়ার মতো, চেষ্টা করার মতো তৌফিক দিও। দেখবেন আল্লাহ আপনাকে তৌফিক দিবে। একসময় ইনশাআল্লাহ কপালে হেদায়াত জুটবে, আর তখনই আপনি বেশি বেশি পরিমাণে আমল করা শুরু করবেন। এইভাবে আমল করতে থাকলে ইনশাআল্লাহ, নবীজির দেখানো পথকে অনুকরণ করতে থাকলে, শিরক ও বিদআত মুক্ত আমল করে থাকলে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই বেশি বেশি পরিমাণে দরুদের আমলটি শিখে নেই। আমরা যদি দরুদ না পাঠ করি, কে পাঠ করবে? হিন্দু পাঠ করবে না, তারা পাঠ করবে না। বৌদ্ধ পাঠ করবে না, তারাও পাঠ করবে না। তারা তো নবীজির দুশ্মন। তবে সব বিধর্মীরা নবীর দুশ্মন না। অনেক বিধর্মী আছে, তারা নবীজিকে প্রাণপণে ভালোবাসে। আর যারা দুশ্মন, তারা তো দুশ্মনী। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য 63 বছর দুনিয়ার জিন্দেগিতে কান্না করে গেছেন, এখনও রওজা মুবারকের মধ্যে, রওজার মধ্যে জীবিত অবস্থায়, এখনও জিন্দা অবস্থায় এখনও কান্না করছে, হাসরের ময়দানেও সেজদারত অবস্থায় কান্না করতে থাকবে, সেই নবীর জন্য আমরা কি দরুদ পাঠ করতে পারবো না? নবীজির দেখানো পথকে অনুসরণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক, এবং ইসলামের প্রতিটি স্তম্ভকে মানার মতো তৌফিক দান করুক, এবং বেশি বেশি দরুদ পাঠ করার মতো তৌফিক